আজকে খুতবার বিষয় হচ্ছে জুলম এবং জুলুমের শাস্তি কি, এবং সাথে হচ্ছে ক্ষমতার লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা, ক্ষমতা পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা প্রতিটা মানুষের ভিতরে, এটার পরিণতি কি, এটার বিধান কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। ব্যাপারটা আমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আর আপনার এর আগে তো আসছিলাম, আমার খুতবার সময় ঘুমাবেন এই অনুমতি নাই, ঠিক আছে? এই জন্য ওই মনে হবে যে না কি এত জোরে বলছে কেন, ওটা ঘুম ভাঙানোর জন্য, মানে একটু মনোযোগ আকর্ষণের জন্য। রব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে রব্বুল আলামিন ওইভাবেই, তোমার রব ওইভাবেই ধরেন, ওয়া হিয়া যালিমা, কোনো যদি সীমালঙ্ঘনকারী কোনো জাতি হয়, সীমালঙ্ঘনকারীকে ওইভাবে ধরেন, কঠিনভাবে ধরেন। তার মানে কঠিন শাস্তি দেন, কঠিন পরিণতি তাদের। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর নিশ্চয়ই রব্বুল আলামিনের ধরাটা হচ্ছে বেদনাদায়ক, কঠিন এবং যন্ত্রণাদায়ক। যারা সীমালঙ্ঘন করে, আমি প্রথমে বলে নিচ্ছি সীমালঙ্ঘনের ব্যাপারগুলো আরেকটু আলোচনা আসবে ইনশাআল্লাহ। এরপরে আসবো যে বিধান, যেটা বললাম যে এখন ওই পরিবেশটা চলছে, ওই আবহাওয়াটা চলছে সারা বাংলাদেশে। আমার চাই ক্ষমতা, আমি ধর্ম বিক্রি করে দিয়েই ক্ষমতা চাই, বা ধর্মর নাম দিয়েও ক্ষমতা চাই, ধর্ম দিয়ে নিজেকে সাজিয়ে নিয়ে ক্ষমতা চাই। কিন্তু মাঝখানে বলে রাখি, কানে একদম মন দিয়ে, শুধু কান দিয়ে না, মন দিয়ে শ্রবণ করবেন ব্যাপারটা, যে কুফরিতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা একটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। এর কোনোদিন কিয়ামত পর্যন্ত কুফরিতন্ত্র দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে নবী রাসূলের পদ্ধতিতে আসতে হবে। কাফের আপনাকে শিখিয়ে দিল যে এইভাবে যাও, এইভাবে রাষ্ট্র ক্ষমতায় যাও, না, আপনি 100 ভুলের ভিতরে আছেন, বরং 100-র ভিতরে 200 ভুলে আছেন। কুফরিতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা যায় না। আপনি ইসলামের দিকে আসবেন, তাহলে আপনাকে ইসলাম দিয়ে নিজেকে সাজাতে হবে, ইসলামের নিয়মে। আপনার আগে হাজার হাজার বছর আগে ইসলাম এসেছে এবং নবী রাসূলদের দায়িত্ব পড়েছে। এমনও নবী ছিলেন যিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে আদর্শ শেষ নবী, উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। উনি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন? এই যে প্রথমে বলেছি নবীর আদর্শ, এই আদর্শটা মনে রাখতে হবে, সেই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে অনেকের ভুল ধারণা ভেঙে যাবে। আমরা ভুল পথে যারা আগাচ্ছি তাদেরও হয়তো থেমে যাবে যে না, আমাদের উচিত না, আমাদের নিয়মে আগাতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদ তুওয়িকাহু ফি সাব'i আরাদিনা ইয়াউমাল কিয়ামাহ। আমি জুলুম সম্পর্কে একটু বলছি আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 বিঘত জায়গা অবৈধভাবে দখল করবে, মানে অবৈধভাবে দখল করলে জুলুম, সীমা লঙ্ঘন, যেটা আপনার না, আপনি যেটা নিচ্ছেন তার নাম কি? জুলম, তার নাম সীমা লঙ্ঘন। 1 বিঘত পরিমাণ জায়গা অন্যদের জায়গা অবৈধভাবে আপনি দখল করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন আপনার ঘাড়ে দিয়ে দিবেন। এবার বহন করো, কত ক্ষমতা আসে তোমার, এইবার 7 জমিন বহন করে চলো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। সেই দিনের সেই দাঁড়ানোর যে সময়টা হবে 50,000 বছর একটা দিন। ওই দিন বিচারের দিন, ওই দিন মানুষের সামনে বিচার হবে, প্রকাশ্যে বিচার হবে। তো জিজ্ঞেস করবে এই লোকটার ঘাড়ে এই জমিন সমূহ কেন? এই বলা হবে এই লোকটা তো জুলুম করেছিল, এই লোকটা অবৈধভাবে দখল করেছিল লোকটা, এই জন্য আজকে তার এই শাস্তি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর আরেকটি হাদিস আরেকটু কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইনদাহু লি আখিহি মাজলিমা মিন আরদিহি
আও মিন শাইইন ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম ক্বাবলা আন ইয়াকুনা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইখানে একটা বিরাট বড় একটা ভয়ঙ্কর কথা এবং সংশোধনের একটা সহজ পথ আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যার ঘাড়ে জুলুমের কোনো কিছু আছে, তার মানে আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আপনি কারো কাছ থেকে অবৈধভাবে কিছু গ্রহণ করেছেন, আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে যে প্রাপ্য না এমন শাস্তি দিয়েছেন, কারো সম্মান ক্ষুণ্ণ করেছেন, কারো গীবত করেছেন, আরো কত কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন আসার আগে, যেই দিন কোনো দিনার থাকবে না, দেহরাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, ধন সম্পদের অদল বদল থাকবে না, ওই দিন আসার আগে, তার মানে দুনিয়াতে বেঁচে থাকতেই, আপনি মারা যাওয়ার সাথে সাথেই আপনার হিসাব শুরু। সেই জন্য বেঁচে থাকতেই, নিঃশ্বাস আপনার চলছে, আপনি বেঁচে থাকতেই আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি সমাধান করে নাও, তাড়াতাড়ি সমাধান করে নাও। ওই দিনের অবস্থা, সেই কিয়ামতের দিনের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, মানিল মুফলিস, কামা ক্বালা আলাইহিস সালাম, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? মুফলিস হচ্ছে, সহজ শব্দ হচ্ছে একদম নিঃস্ব। আল্লাহ রাসূল সাহাবারা সহজ উত্তর দিলেন, আল্লাহ রাসূল আমরা জানি মুফলিস হচ্ছে, নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই। আমরা তো এটাই জানি, আমরা সেটাই জানি, তাই না? আল্লাহ রাসূল বলছেন না, আসল মুফলিস, আসল নিঃস্ব ওই ব্যক্তি নয়। কোন ব্যক্তি? ওই ব্যক্তি হচ্ছে আসল মুফলিস, আসল নিঃস্ব। কিয়ামতের দিন তার আমলনামা, চোখ যত দূর যায়, দৃষ্টিসীমা যত দূর যায়, আমলনামা এত লম্বা, আমল কত হজ, কত যাকাত, কত ভালো কাজ, কত তাহাজ্জুদ, কত কিছু এর ভিতরে আছে। সে তো খুশি মনে যাচ্ছে, এইবার আমি তো গ্রিন চ্যানেল দিয়ে পার হব। এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে যাচ্ছে, দেনাদাররা চলে আসছে, যাদের সাথে তার লেনদেন। কি লেনদেন? কাউকে গালি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ওর আমলনামা থেকে সওয়াব, নেকি, যাকে গালি দিয়েছিল তাকে দিয়ে দাও। পথ দিয়ে যাচ্ছেন, বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, এই বাদাম কত রে সও? একটা দুইটা বুট, একটা দুইটা নিয়ে নিলেন। এরকম জীবনে কত হয়েছে আপনার, এবার দিয়ে দাও আমলনামায়। ট্রেনে যাচ্ছেন, সরকারি, ছাত্র জীবনের ঘটনা, সরকারি, এখানে আবার বাসের টিকিট লাগে নাকি, ট্রেনের টিকিট লাগে, কে আছে রে, আমার দল ক্ষমতায়, কে আছে রে? আপনি এরকম করে চলে গিয়েছেন, কতবার গিয়েছেন, দেখবেন ওইখান থেকে এবার দাও। এবার তো সারা বাংলাদেশের মানুষকে দিতে হবে, কেননা ওইটার তো ট্রেন তো আপনার একার না, সবাই তাদের মালিক, সরকারি জিনিস। এইবার দিচ্ছে। আপনি কারো রিক্সাওয়ালা 5 টাকা বেশি চেয়েছিল, আপনি এক ধাম করে একটা চটকানি দিলেন, একটা থাপ্পড় দিয়ে দিয়েছেন, একটা ঝাড়ি দিলেন, ছোট লোক। এই জন্য তো তোদের উন্নতি হয় না, এরকম ঝাড়ি দিই না আমরা। এই যে এটা কিন্তু গালি, এটা একটা সীমালঙ্ঘন। ও মানুষ, আপনি দিলেন। এইবার বলছে, আল্লাহ বলছে রিক্সাওয়ালাকেও দাও। যত মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন, যত মানুষের হক নষ্ট করেছেন, সব দিয়ে দিয়েছে। এইবার এখনো দেনাদার বাকি আছে, এখনো বাকি আছে, কিন্তু তার শেষ, সওয়াবের খাতা শেষ হয়ে গেছে। ওই নিঃস্ব ব্যক্তি সব শেষ হয়ে গেছে। এইবার আল্লাহর কাছে আসছে ফেরেশতা, মালাইকারা বলছেন, আল্লাহ ওর তো সওয়াব শেষ হয়ে গেছে, এখন কি করব? বলছে, যারা দেনাদার আছে তাদের গুনাহগুলো ওর খাতায় লিখে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি বুঝতে পেরেছেন? কি নিশ্চিন্তে আপনার মনে হচ্ছে আমি কত ভালো কাজ করে মারা গেলাম, কিন্তু সব শেষ, সব শেষ। এই যে এটা জুলুমের পরিণতি, জুলুমের পরিণতি। এই জন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে, সচেতন। ভাই, মারা যাব, যখন তখন মারা যেতে হবে, যখন তখন মারা যেতে পারি। আমাদের সামনে কত যুবক হঠাৎ করে শেষ, কত বৃদ্ধ মানুষ বেঁচে থাকে, যুবক শেষ, মধ্যবয়স্ক শেষ, বাবা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নাতি শেষ। তারপরে আমরা শিক্ষা নেই না। আমাদের সবচাইতে বড় অপরাধ, আমাদের সবচাইতে বড় ভুল, আমরা শিক্ষা নেই না। আমাদের সামনে কত কিছু ঘটনা ঘটে,
আমরা জানাজায় যাই, মারা গেলে জানাজায় হাজির হই, কিন্তু জানাজায় গিয়ে একটু চিন্তা করি না এই লোকটার আর কিছুই নেই করার, এই লোকটার তো আর কোনো কিছুই করার নেই, যা করে গেছিল এইখান থেকে যদি তার কিছু যেতে থাকে, সদাকায় জারিয়া থাকে, তাহলে তার লাভ আছে, তার তো আর কোনো লাভ নেই, কি হবে এই চিন্তাটা কিন্তু আমরাও শিক্ষা নেই না। হয়তো ওইটুক শিক্ষা, মসজিদে খুতবার সময় মনে হচ্ছে চোখে পানি চলে আসছে, মনের ভিতরে মনে হচ্ছে যে না এই সব ঠিক হয়ে যাবে, মসজিদ থেকে বের হওয়ার পরে এক দল শয়তান ঘিরে ধরেছে, তুই আরো কত বছর বাঁচবি, তোর এইসব টেনশনের দরকার আছে, আর আপনি মনে বললেন হ্যাঁ তাই তো, তাই তো, এটা শয়তান আপনাকে শিখিয়ে দিল। না ভাই, সর্বনাশা কাজ। আর আমরা যে অন্যায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন এইবার সাবধান করছেন যে শোনো বান্দা, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা সীমা লঙ্ঘন করছো তোমরা এটা ধারণা করো না তোমরা যে সীমা লঙ্ঘন করছো এই ব্যাপারে রব্বুল আলামিন গাফিল আছেন, তার মানে খবর কিছুই জানেন না, খবর রাখেন না, তুমি যা ইচ্ছা তাই করবে, তোমার দেখার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে দেখছেন না, না এই ব্যাপারটা সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যন্ত সময় দেন যেই দিন চক্ষু উল্টে যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয়। মৃত্যু যখন আসে, মালাকুল মউত যখন আসে, তখন চারিদিকে তাকায় না, চোখ উল্টে যায় না, হায় হায় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় রব্বি, হে রব আপনি যদি আমাকে আরেকটু সময় দিতেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ অল্প একটু আমাকে সময় দিতেন। যখন মালাকুল মউত চলে আসছে, এইবার শুরু হয়ে গেছে আল্লাহর সাথে কথোপকথন, রব্বি হে রব আমাকে যদি একটু সময় দিতেন। আল্লাহ বলছেন না, অবশ্যই না, কোনো অপশন নেই। যখন নির্ধারিত লেখা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরে হবে না, নির্ধারিত সময় হবে। তারপরেও আমরা জানি নির্ধারিত সময়, তারপরেও আমরা সচেতন হই না, আমরা সাবধান হই না, আমরা বুদ্ধিমান হই না, জ্ঞানী হই না। আমরা এই দুনিয়ার জীবন আমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, দুনিয়ার জীবনটা আমাদেরকে ধোঁকায় ফেলেছে। না ভাই, এই দুনিয়ার জীবনে ধোঁকায় পড়া যাবে না, বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমানকে যে আখিরাতের কথা মনে করে নিজেকে পরিবর্তন করে, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতকে সামনে রেখে নিজেকে সংশোধন করে। আর ও হচ্ছে বোকা, তাকে বলার পরেও আখিরাত সম্পর্কে প্রতি সপ্তাহে প্রতিটি হালাকায় সতর্ক করা হচ্ছে, ভাই ফেরত আসুন, ভাই ছেড়ে দেন, ভাই অন্যায় ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন। তারপরেও কোনো পাত্তা নেই, মনে হচ্ছে যে আমি তো আরো অনেক দিন বাঁচবো, এই মনে হওয়াটাই আপনাকে সর্বনাশ করে দিয়েছে। আপনার যে মনে হচ্ছে আপনি অনেক দিন বাঁচবেন, এই মনে হওয়াটাই আপনাকে সর্বনাশ করে দিয়েছে। আপনি যদি প্রস্তুত থাকতেন প্রতিদিন, প্রতি রাতে, যে আমি এখন ঘুমাচ্ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মৃত্যুবরণ করছি, এই শব্দটা যদি আপনি বুঝতেন, আপনি আরবি জানেন, বোঝেন, কিন্তু দোয়া পড়ার সময় আপনার আর খেয়াল নেই যে আপনি কি দোয়া পড়ছেন। আপনি যদি এটা বুঝতেন, তাহলে সব ছেড়ে দিয়ে, সব কিছু ত্যাগ করে, সবাইকে ক্ষমা করে দিয়ে আপনি এইবার চলে যেতেন, প্রস্তুতি নিতেন যে না, আমার তো যখন তখন, আমি আজকে এখন ঘুমিয়ে যাচ্ছি, হয়তো আমি ফজরে আর উঠতে পারবো না, তাহাজ্জুদে হয়তো উঠতে পারবো না, হয়তো আমার শেষ ঘুম। তাহলে যদি আমরা মনে করতাম, যদি আমরা নিজেদেরকে একটু সাবধান করতাম, কিয়ামতের দিনের যে অবস্থা, কিয়ামতের দিন যখন জাহান্নাম সামনে আসবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে রব্বুল আলামিন সামনে নিয়ে আসবেন, ৭০,০০০ লাগাম, ৭০,০০০, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে। ওই জাহান্নামকে যখন স্বচক্ষু দেখবে অপরাধীরা, সেদিন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা,
সেদিন মনে পড়ে যাবে, হায় এই জাহান্নামে এখন যদি আমাকে দেওয়া হয় কি অবস্থা হবে। এই জাহান্নাম সামনে যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনে জাহান্নামকে সামনে নিয়ে আসবেন। এই জাহান্নাম দেখে সেদিন যুবক ছেলে বুড়া হয়ে যাবে। জাহান্নামকে দেখার সাথে সাথে ভয়ে যুবক ছেলে বুড়া হয়ে যাবে। যুবক লোকটা বুড়া হয়ে যাবে জাহান্নামকে দেখে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, চিৎকার করে কাঁদছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আমি যদি এই জীবনের জন্য কিছু প্রেরণ করতাম, কিছু পুঁজি খাটিয়ে রাখতাম, কিছু পাঠাতাম, যদি আল্লাহর আদেশগুলো মেনে চলতাম, আল্লাহর নিষেধ থেকে যদি নিজেকে বিরত রাখতাম, হায় আজকে এই জাহান্নামে আমার যাওয়া লাগতো না। ভয়ঙ্কর। কিন্তু সেদিনের সেই দুঃখ, সেই চিৎকার কি কাজে আসবে না? চিৎকার দিতে হবে দুনিয়াতেই, সব ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকৃত সব কাজ থেকে নিজেকে মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেই সব কাজ, ওই আদেশের দিকে দৌড়িয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, আমার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে দয়া করে বানিয়েছেন এবং বলছেন, হে আমার বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে যাও। কোন কাজ করলে রব্বুল আলামিন ক্ষমা করবেন, ওই ক্ষমার দিকে ছুটে যাও এবং ওই জান্নাতের দিকে ছুটে যাও। তার মানে আমাদের উদ্দেশ্য, আমাদের এই যে কষ্ট করছি, কত হারাম ত্যাগ করছি আমরা, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদেরকে একটু ভয় দেখাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ লোকগুলো কত ভালো, চেহারা দেখেই একটা মহব্বত লেগে যায়। আলহামদুলিল্লাহ। আপনার আশেপাশের কত প্রতিবেশী মসজিদে আসার তৌফিক নেই, ঈদের দিনে তৌফিক নাই, জুম্মার দিন 5 ওয়াক্ত না, জুম্মার দিনেও আসতে পারে না। আল্লাহ আপনাকে খাস দয়া করেছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন জান্নাতের দিকে ছুটে যাওয়ার জন্য। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনার আপন ভাই বলে, ভাই চলো মসজিদে যাই, ভাই আমি খুব ব্যস্ত, হঠাৎ করে মরে পড়ে আছে, এইবার সবাই মিলে দাফন করতে গেল। আপনি এরকম কত আছে, কিন্তু আল্লাহ আপনাকে খাস রহমত করেছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, এই জন্য সিলেক্ট করেছেন মসজিদের মুসল্লি হিসেবে। আপনি মনে করেছেন আপনি ইচ্ছা করেছেন আর চলে এসেছেন, এমনটি নয়। আল্লাহ আপনাকে সিলেক্ট করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য আপনি আসতে পেরেছেন, নচেত আপনি অন্যদের মতো থাকতেন। ঠিক আছে না? আর যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, ওই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে বড় ব্যাপার, সুযোগটা কাজে লাগাতে হবে, যাতে ওইখানে চিৎকার করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় ওই আজকের এই জীবনের জন্য, আজকের দিনের জন্য যদি আমি কিছু প্রেরণ করতাম কতই না ভালো হতো। আল্লাহর আযাব তো কঠিন, আল্লাহর শাস্তি কঠিন, জাহান্নামের আগুন পুড়িয়ে সরকার করে দেয়, লা তুবকি ওয়ালা তাযার, বাকিও রাখে না, শেষ করে দেয় না, আবার বাকিও রাখে না। জাহান্নাম হচ্ছে এমন একটা ব্যাপার। এইবার আসেন দ্বিতীয় পর্ব, যেটা বলেছিলাম। আমি আয়াতটা বলে তারপরে যাই ব্যাখ্যার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কায় বলছেন, সূরা হাক্কার মাঝামাঝি গিয়ে দুটা পার্ট এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো যারা জান্নাতে যাবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের ব্যাপারে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, মানে রেজাল্ট দিয়েছে, আপনি A+ পেয়েছেন, আপনার কি খুশি। আপনি সবাইকে দেখেছেন, চাচা, মামা, দাদা, প্রতিবেশী দেখাচ্ছেন, এই দেখো আমার রেজাল্ট। আপনি মিষ্টি খাওয়াচ্ছেন আনন্দে। জান্নাতে যখন ডান হাতে আমলনামা দিয়ে হবে, ও বুঝে ফেলেছে আমি জান্নাতে যাব। যখন ডান হাতে আমলনামা দিয়েছে, বলছে, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় ধারণা ছিল আমি অবশ্যই হিসাবের সম্মুখীন হব। তার মানে আল্লাহ আমার হিসাব করবেন, কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ওই ভয়ে ভয়ে আমি কাজগুলো করতাম। এই জন্য বলছে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দ চিত্তে বসবাস করবে, ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকবে, কুতুবুহা দানিয়া,
এই জান্নাতের যে ফলের যে থোকাগুলা একদম কাছে থাকবে, তার মানে হচ্ছে সে মনে মনে বলবে যে আমি আঙ্গুর খাবো, আঙ্গুরের থোকা মুখের কাছে চলে আসবে। মনে মনে বলছে ওই যে একটা ফল দেখেছিলাম বিদেশি, ওই ফলটা আমি খেতে চাই। মনে মনে বলার আগেই সামনে এসে হাজির, খাবে, আবার তৃপ্তি হয়ে গেলে আবার চলে যাবে। কুতুফু আদানিয়া। এরপর আল্লাহর ঘোষণা তো আছেই, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ এবার ঘোষণা করবেন, খাও, পান করো। কেন, কোন কারণে আজকে খাবে, পান করবে? তৃপ্তি সহকারে খাও, পান করো। পেছনের জীবনে যে ভালো কাজ করে এসেছিলে, আজকে তার প্রতিদান। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে যে ভালো কাজ করেছিলে, আজকে তার প্রতিদান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা আমাদের জন্য রব্বুল আলামিন যাতে কবুল করে নেন, যাতে আমাদেরকে বলা হয়, যারা খুতবা শুনছে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য যাতে কবুল করে নেন। এটা বিরাট বড় পাওয়া। এর পরের অংশে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যার আমলনামা বাঁ হাতে দেওয়া হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামা বাঁ হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আমলনামা যদি না দেখতাম, ওই যে ফেল করে, রেজাল্ট যদি না দিত কত সুন্দর হতো না, ঝাড়ি খাওয়া লাগতো না, পলায় বেরোনো লাগতো না, কত কিছু মানুষের তিরস্কার পাওয়া লাগতো না। বলছে লামুতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার হিসাব টিসাব কি হবে, এগুলো যদি আমি নাই জানতাম কতই ভালো হতো। আবার ওই আমলনামা দেখে কাফের বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, এই হিসাবের আগে যদি মাটি হয়ে যেতাম। এইবার বলছে, মা আগনা আন্নি মালিয়া। যেই ধন সম্পদের জন্য আপনি চিন্তা করেন নাই, আপনি ধার ধারেন নাই, আপনি প্রতিটি খুতবায় শুনেছেন, আপনি নিজে পড়েছেন যে সুদ হারাম। সুদের গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করার থেকে বেশি কঠিন গুনাহ। আপনি জানেন, আপনি শুনেছেন, আপনি পাত্তা দেন নাই। আপনি এই টাকা কামাই করেছেন ডান হাতে বাঁ হাতে, আপনি কালো আর সাদা বোঝেন নাই, হারাম হালাল বোঝেন নাই। আমার চাই টাকা, আমার চাই সম্পদ। এখন বলছে, মা আগনা আন্নি মালিয়া। হায় আমি এই সম্পদ কামাই করলাম, এই সম্পদ আমার কোনোই কাজে আসলো না আজকে। এই সম্পদ আমার কোনোই কাজে আসলো না আজকে। এর পরের আয়াতটা হচ্ছে আজকের খুতবার বিষয়। দ্বিতীয় বিষয় বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া। হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে। বেশি দূর যেতে হবে? 5 আগস্টে যায় দেখেন, 15 বছরের ক্ষমতা ধ্বংস, পুরো জাতিকে, ওই দলটাকে, ওদের যারা ভালোবাসে তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। সবাইকে ধ্বংস করে দিয়েছে। এটা ধ্বংস না? এটা তো দুনিয়ার শাস্তি ভাই, দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি আরো ভয়াবহ, আখিরাতের শাস্তি আরো ভয়াবহ। আল্লাহ মাঝে মাঝে দুনিয়াতে দেখায় দেন, মানুষ সাবধান হও। হালাকান্নি সুলতানিয়া। আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিয়েছে। আপনি যদি ঈমান ছাড়া ক্ষমতাবান হন, আপনি যদি ঈমান ছাড়া ক্ষমতাবান হন, আপনাকে ধ্বংস হতেই হবে। আপনি দুনিয়াতে ধ্বংস হবেন, আখিরাতে ধ্বংস হবেন। আপনার ঈমান ছাড়া ক্ষমতা আপনাকে অন্যদিকে নিয়ে যাবে, জুলুমের দিকে নিয়ে যাবে। আপনার পায়ে মাটিতে পা পড়বেন, আপনি নিজেকে মনে করবেন আমি। আপনি অহংকারী হয়ে যাবেন। এই অহংকার আপনাকে ধ্বংস করে দিবে। ঈমান ছাড়া ক্ষমতা। এই জন্য যারা ক্ষমতায় যেতে চায়, আমি বলবো নিজের ধ্বংস টেনে আনবেন না ভাই। ডাল ভাত খান, ছেলে মেয়ে নিয়ে চলেন সমাজের ভিতরে, খেয়ে না খেয়ে ইবাদত বন্দেগী করেন। ক্ষমতার দিকে আমি আসতেছি, এর হাদিসগুলো আনতেছি। ক্ষমতার দিকে আশা করবেন না। ক্ষমতা একটা ধ্বংসপ্রাপ্ত জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? দ্বিতীয় খলিফা, অর্ধেক পৃথিবীর অর্ধেক রাষ্ট্র তিনি চালিয়েছেন, অর্ধেক ক্ষমতাবান। রোম পারস্য বড় বড় যে ক্ষমতাধর যারা ছিল, উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে ভয়ে ওইখানেই কাঁপত। উমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা জানি। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন রোম থেকে, এই যে ইটালির রোম, যে ওই রোম ছিল তখন ক্ষমতাবান, বিরাট বড় ক্ষমতাধর, বলছে তুমি মদিনা একটা দূত পাঠিয়েছেন, বার্তাবাহক, যাও তো একটু তদন্ত করে আসো,
এই লোকটা কে, এই লোকটার ক্ষমতার উৎস কি, এই লোকটার নাম শুনলেই কেমন বুকের ভেতর কাঁপন ধরে। এখন আসছে, আমরা জানি, তারপর একটু স্মরণ করে দিচ্ছি। মদিনায় ঢোকার পরে বলছে, এই তোমাদের বাদশার প্রাসাদ কোনটা? ভাঙাচোর একটা বাড়ি দেখিয়ে দিয়েছে, ওই যে প্রাসাদ। দপ্তর কোনটা? মদিনা মসজিদে নববীর ওই খেজুর গাছ, খেজুরের পাতা দিয়ে ছাওয়া ওই মসজিদটা দেখিয়ে দিয়েছে, এইখানে বিচার আচার হয়, এইখানেই ফয়সালা হয়। আচ্ছা, তোমাদের বাদশা কোথায়, খলিফা আমিরুল মুমিনিন কোথায়? বলছে উনি তো সকালে একটু দেখাশোনা করতে বের হন, মদিনার চক্কর দেন, সম্ভবত মদিনার বাইরে কোথাও এক জায়গায় আছেন, ক্লান্ত হয়ে রেস্ট টেস্ট নিচ্ছেন। তখন তো একজন সাহাবী বলছেন চলো যাই। ওই ওই লোকটা যখন যাচ্ছে, মদিনার বাইরে চলে গিয়েছে অনেক দূর, একটা গাছ, ওইখানে ঘাস দেখা যায় একটা লোক শুয়ে আছে, মিসকিনের মতো শুয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব, আপনি সামান্য ওয়ার্ডের ক্ষমতা পেয়ে আপনি মনে করেন বগুড়া আপনি কিনে নিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি অর্ধজাহানের খলিফা বাদশাহ, উনি মাটিতে শুয়ে আছেন, মানে ক্লান্ত হয়ে গেছেন হাঁটতে হাঁটতে, সকাল থেকে ঘুমিয়ে আছেন, গায়ে ধুলাবালি জড়িয়ে আছে। তখন বলছে এই যে আমাদের বাদশাহ, এই যে ওমর ইবনুল খাত্তাব। ও থক হয়ে গেছে, মুখে আর ভাষা নেই, কোনো ভাষা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে বসেছেন, লোক এসছে বাইরের দেশের থেকে। এখন বলছেন, ওর আর মুখে ভাষা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলার আগেই বলছেন, ইয়া ওমর, হে ওমর, আপনি আদালতা, ইয়া ওমর, আপনি ইনসাফ করেছেন, আপনি বিচার করেছেন, ইনসাফ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচার সম্পর্কে আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচার সম্পর্কে আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি সাহাবার ছেলেও হইতো, কোন সাহাবাও যদি অন্যায় করতেন, কোন একটা ইহুদি বা খ্রিস্টান বা কাফের ন্যায়, মানে সে বিচারের, সে তার পক্ষে রায়, উনি সরাসরি রায় দিয়ে দিতেন, কোনোই নাই, কোনো সংশয় সন্দেহ কিছুই নেই মনের ভিতরে যে না আমার লোক, না, যে অন্যায় করবে সেই শাস্তি পাবে। এটা হচ্ছে ইনসাফ। নিজের ছেলে অন্যায় করলে সে শাস্তি পাবে, নিজের স্ত্রী অন্যায় করলে সে শাস্তি পাবে, নিজের বাবা অন্যায় করলে সে শাস্তি পাবে, নিজের ভাই অন্যায় করলে সে শাস্তি পাবে। এটা হচ্ছে ইনসাফ। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা উনি বুঝে ফেলেছে, ওই লোকটা বুঝে ফেলেছে, যে রাষ্ট্রদূত এসেছে সে বুঝে ফেলেছে। বলছে, ইয়া ওমর, আপনি ইনসাফ কায়েম করেছেন, অতএব আপনি নিরাপদ হয়েছেন। যারা ক্ষমতায় চান বা কোনো একটা দায়িত্ব চান, তাদেরকে বলবো আপনি ইনসাফ করেন, দেখবেন আপনি নিরাপদ, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গেছেন। আর বলছে, আপনি যেহেতু ইনসাফ করেছেন, অতএব আপনি নিরাপত্তা পেয়েছেন, আর আপনি গাছের নিচে ঘুমিয়ে গেছেন। ফানিমতা, গাছের নিচে ঘুমিয়ে গেছেন। ওই বেচারা ব্যাখ্যা দিচ্ছে, ব্যাপারটা সে বুঝে ফেলেছে। বলছে, আল্লাহর কসম, আমি যদি রোম সরকারের পক্ষ থেকে না আসতাম, এখনই ইসলাম গ্রহণ করতাম। যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি ওইখানে কি রিপোর্ট দেওয়ার পরে আমি ইসলাম গ্রহণ করবো। আল্লাহু আকবার। আপনি বুঝতে পেরেছেন, আর কিছু না, খালি ওই ইনসাফ দেখেই, তার ব্যবহার আচরণ দেখেই ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আজকে কি অবস্থা আমাদের? আজকের অবস্থা হচ্ছে, আমি বড় হুজুর, আমার ব্যবহার দেখে মানুষ পালায়, হায় হায়, এই লোকের কাছে থাকা যাবে না। আমি নেতা, আমার ব্যবহার দেখে মানুষ পালায়। না ভাই, মানুষদেরকে কাছে ডাকতে হবে, মায়া দয়া করতে হবে, তার মানে জুলুম পরিত্যাগ করতে হবে। জালেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াউদুদ যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের দিন জালেম নিজের দুই হাত চাবাবে। কিভাবে? নিজের মুখে দিয়ে কামড়াবে এবং বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হয় আমি যদি রাসূলের সাথে থাকতাম, তার মানে রাসূলের পথ অনুসরণ করতাম। হায় ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, এইবারে এইখানে আসেন, হায় আমি যদি অমুককে নিচের নেতা না বানাতাম। আপনার হিসাব হবে, কঠিন হিসাব হবে। আপনি জানেন লোকটা চুরি করে, আপনি জানেন লোকটা অবৈধ ব্যবসা করে, এই লোকটার চরিত্র ভালো না। আপনি 500 টাকা 1000 টাকা পেয়ে একটা ক্ষমতা বলেছে তোমাকে একটা ওয়ার্ডের একটা দায়িত্ব দিব, এরকম একটা কিছু পেয়ে বলছেন অবকের চরিত্র ফুলের মতো পবিত্র। কত বড় নিকৃষ্ট হারাম কথা বলছেন আপনি, ডাহা মিথ্যা কথা বলছেন। আপনি জানেন ওই দলটাকে আপনি ভালোবাসেন, এই জন্য তাকে আপনি ফুলের মতো পবিত্র বলছেন। আপনি জানেন ওর চরিত্র নিকৃষ্ট, ওর সমাজের ভিতর নিকৃষ্ট লোক, তারপরেও আপনি বলছেন। এই যে এদের কথা বলছে, হায় আমি যদি লোকটাকে নিজের অভিভাবক না বানাতাম,
খবরদার যাকে তাকে অভিভাবক বানাতে যাবেন না, খবরদার যাকে তাকে অভিভাবক বানাতে যাবেন না, তাহলে শেষ করে দিবে। আপনি একটু ন্যায় শাসকের আপনারা দোয়া করবেন, তারপরেও ন্যায়বান শাসক, ন্যায়নিষ্ঠ শাসকের কয়েকটা আমি বৈশিষ্ট্য তুলে ধরবো, আরো আছে তুলে ধরছি। একটা হচ্ছে হিফজুদ্দিন আলা উসুলিহি, ন্যায় শাসক যে, আপনি দেখেন, আপনি দল দেখবেন না, ন্যায় শাসক সে কি করে, ধর্মকে, দিনকে, ইসলামকে একদম উসুল ফরু সহকারে সব কিছুকে হেফাজত করে। তার কাছে আগে দিন, তারপরে অন্য কিছু। আগে দিনকে রক্ষা করার জন্য জান দিয়ে দিবে না। এক নম্বর হচ্ছে আমার ধর্ম, আমার কোরআন হাদিস এক নাম্বার, আমার রসুলের আদেশ এক নাম্বার, আল্লাহর আদেশ রসুলের আদেশ এক নাম্বার, দিন এক নাম্বার থাকবে। দুই নাম্বার হচ্ছে ন্যায় বিচার করবে। আমি এর আগে বলেছি ন্যায় বিচার কাকে বলে, কোনো মায়া দেওয়া নাই, কোনো পক্ষপাতিত্ব নাই, ন্যায় বিচার করবে, একদম মানুষের হক, একদম প্রাপ্য, সঠিক প্রাপ্য যেই বিচার, ওই প্রাপ্য দান করবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গুণ। আর হচ্ছে আর একটা গুণ দেখেন, এইখানে আবার আমরা ফেল মেরে যাই, সাবধান। হিমায়াতুল বিলাদ ও আমনিহা, দেশকে রক্ষা করার জন্য জান প্রাণ দিয়ে দিবে। আর আমাদের কি সমাজে কি হয়, দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় যেতে হবে। আরে আশেপাশের প্রতিবেশীদের পা চাটবো, সমস্যা কি, ওরা আমাদেরকে ক্ষমতায় তো বসাই দিবে। দেশকে বিক্রি না, আপনি এইসব মীর জাফরদেরকে পক্ষ নেবেন না, মনে মনে সমর্থনও করবেন না, তাহলে আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন। তারপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, ওই আদেশকে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করতে বলেছেন, ওই বিচার করবে। তার মানে কোরআনের আইনে বিচার হবে, কোরআন এবং হাদিসের আইনে বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার দিয়েছেন, ওই বিচারটা কায়েম করবে। আর জিহাদকে প্রতিষ্ঠা করবে। যদি কাফেরদের সাথে লেগে যায়, তাহলে সে অগ্রবর্তী হবে, সেই নিজে নেতৃত্ব দিবে জিহাদের, যে কাফেরদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, দিনকে প্রতিষ্ঠা করতে হবে। আর সাদাকা, যার যে ট্যাক্স বা যেগুলো, এইগুলোকে নিজের পকেটে ভরবে না, একদম জায়গা মতো কাজে লাগাবে। এবং যারা অসহায়, যারা প্রাপ্য, তাদের কাছে পৌঁছে দেবে। আমাদের সমাজে কি লোকটা প্রাপ্য না, মানে আমি একটা উদাহরণ দিই। আমি একদিন কমিশনের অফিসে গিয়েছিলাম, আমি যেখানে থাকি ঢাকাতে, একটা কাজে গিয়েছিলাম কমিশনের অফিসে। এখন তো সিরিয়াল ধরে অনেকগুলো মানুষ কি ওই যে কাট করতে আসছে, যে কি যেন চাল টাল কম দামে দিচ্ছে না, কি ও টিসিবি নাকি, কাট করতে আসছে, কাট দিলে দিয়ে দেয় 200-300 টাকা, 1000 খানিকের টাকা বা 1000-1500 টাকার মাল দিয়ে দেয়, তাই না? আপনার তো জানেন ভালো। আসছে পরে এমনি আমার চেহারা থেকে মনে হচ্ছিল, ভাই আপনার বাড়ি কোনটা যেন? মুরব্বী কয়, ওই যে ওই পাশে 5তলা, ওইটার বাড়ি আমার, কাট করতে আসছে। ওইটা আপনার বাড়ি? কয় ওই যে ওই পাশের বাড়িটা আমার। মানে সব ঢাকার শহরের বাড়িওয়ালা আসছে কাট করতে। আর এদিকে কমিশনার সাহেব সিগনেচারও করে দিচ্ছে, ভোটগুলো তো নিতে হবে, এদেরকে যদি না দেয় কার্ড অনুমোদন, এরপরে তো ভোট দিবে না। এটা হচ্ছে খেয়ানত। ও জানে যে ও 5তলা বাড়ির মালিক, তারপরেও ওই যে বাজারে গেলে বেশি দামে কিনতে হবে, কম দামে কিনছে, এটা হচ্ছে খেয়ানত। এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যে নেতা, আপনি যে দায়িত্বে আছেন, আপনাকে জাহান্নামে এই জন্য, আপনি জানেন ও বড় লোক, ওর সমর্থন আছে, এটা তো গরিব মিসকিনদের জন্য আসছে, যে যাদের কষ্ট হয় সমাজ চলতে, সংসার চালাতে কষ্ট, তাদের জন্য আসছে, কিন্তু দিয়ে দিচ্ছে না, হবে না। এই যে কিছু বললাম, এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, ব্যাপারটা মনে রাখতে হবে। আপনি একটু দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইলুল লিল উমারা আইম্মাল খুলাফা, বলছেন ওই নেতাদের জন্য অয়েল, ধ্বংস তারা হোক। নেতা যারা দায়িত্বপ্রাপ্তদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অয়েল দিয়ে ভয় দেখিয়েছেন, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছে। কেননা দায়িত্ব পালন করা মুশকিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আবার আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর তীরে বসে উনি একদিন কাঁদছেন, গাছের নিচে বসে কাঁদছেন, হায় ওমর, হায় রে, তোকে যদি তোর সৃষ্টিকর্তা যদি জানটা নিয়ে নিত, তোকে যদি তোর মা জন্ম না দিত, কতই না ভালো হতো। হয় ফোরাত নদীতে যদি একটা কুকুর পড়ে মারা যায়, অথবা একটা পশু যদি না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবি তুই ওমর? আর আমরাই, আরে কত নিকৃষ্ট পর্যায়ে আমরা, কত নিকৃষ্ট পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ক্ষমতা চেও না। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন,
হে আবু যার, তোমাকে আমি উপদেশ দিই, ক্ষমতা চেয়ে নিও না। এই যে আমাদের যে গণতন্ত্র শিখিয়ে দিয়েছে না, বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে, এই সিস্টেমটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিও না। ধরেন এইখানে আসছে ইলেকশন সামনে, এইখানে এসে বলছে আমি একটু খতিব সাহেব একটু দোয়া চাই, বা মাহফিলে গিয়েছে দোয়া চাই, যে ভাই আপনারা আমাকে জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি যাতে নেতা হতে পারি, বা এমপি হতে পারি, চেয়ারম্যান মেম্বার হতে পারি, মন্ত্রী হতে পারি। ভাই ধরেন 5,000 মানুষ সামনে, আপনারা সবাই মিলে তো বলেন আমিন, বলেন না? কোরআনের ভাষা, হাদিসের ভাষা আপনারা সবাই বলবেন আল্লাহ তোকে না দিক, সবাই এক বাক্যে বলবেন। যখনই বলবে এখান থেকে দোয়া করেন, আমি কিন্তু দাঁড়িয়েছি, হ্যাঁ, সব আপনি তখন বলবেন আল্লাহ তোমাকে না দিক, সবাই বলবে আল্লাহ তোমাকে না দিক। এটা হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন যে যখন কেউ ক্ষমতা চায় তাকে বলতে হবে আল্লাহ তোমাকে না দিক, বদদোয়া করতে হবে, বদদোয়া করতে হবে। পদ্মে যাচ্ছেন, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, যে পোস্টারটা নেন, একটা ভোট দিন, আমি দাঁড়িয়েছি, আপনি বলবেন আল্লাহ তোমাকে না ক্ষমতায় না আনুক, সাহস আছে? এটা হচ্ছে সুন্নাত, এটা হাদিসের ভাষা, এটা হাদিসের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো শোনো, ক্ষমতা চেয়ে নিবে না। যদি তোমার উপর ক্ষমতা চলে আসে, যেমন উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, উনি কি চেয়েছিলেন? সবাই মিলে ধরে ওনার হাতে বায়াত শুরু করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে করেছেন, এবার সবাই বলে ভাই আপনাকে আমরা নেতা বানাইলাম, খলিফা বানাইলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর একই অবস্থা, সবাই মানে সৎ লোক যারা, তারা ভয়ে থাকবে যে না না, এই দায়িত্ব আমি নিতে পারবো না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আর যখন সমাজের মানুষ সৎ লোকটাকে খুঁজে বের করে হাতে দিবে, ভাই আপনাকে নিরাপদ মনে হয় আপনি দায়িত্ব নেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করবেন আল্লাহ। আর আল্লাহ রাসূল বলছেন যে ক্ষমতা চেয়ে নিবে, ভিক্ষা করে নিবে, আল্লাহ তাকে সাহায্য করবেন, তার উপর ছেড়ে দিবেন, যা তুই ধ্বংস হয়ে যা, আমি তোকে সাহায্য করবো না। তার মানে বুঝতে পেরেছেন ভাই, যারা এখনো ক্ষমতার দিকে নজর দিচ্ছেন সাবধান। আমি বলি আল্লাহ রসুলের ওই দোয়াটা শিখিয়ে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এখন থেকে ওই ক্ষমতায় যারা আসবে, যেই আসুক, আরেকটা সরকার আসা পর্যন্ত এই দোয়াটা চালিয়ে যাবেন, এটা আমানত। আল্লাহ রসুল দোয়া করতেন, খুতবাতে দোয়া করতেন, সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। হে আল্লাহ, তো এমন লোকদেরকে তুমি আমাদের উপরে ক্ষমতায় বসিও না যারা তোমাকে ভয় করে না, আর এবং জনগণকে রহম করে না, আমাদেরকে রহম করে না, দয়া করে না, এমন লোককে দায়িত্ব দিও না। এটা দোয়া করতে থাকবেন, এটা নিজেদের ভালোর জন্যই। রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা, যে তোমাকে ভয় করে না এবং মানুষকে দয়া করে না, আমাদের উপর দয়া করে না, এমন লোককে তুমি ক্ষমতা দিও না। এটা হচ্ছে নিজেদের স্বার্থে করতে হবে ভাই, যাতে সৎ লোক থাকলে, সৎ লোক যদি আপনাকে নাও দেখতে পারে, সে আপনার উপকার করবে। সৎ লোক যদি হয়, সে যদি নাও আপনাকে দেখতে পারে, আপনাকে উপকার করবে। এই জন্য মনে আকাঙ্ক্ষা থাকতে হবে সবসময়, আল্লাহ সৎ লোক দাও, ইমানদার লোক দাও, বেঈমান, বেনামাজি, নেশাখোর, চোর, ডাকাত, বাটপার, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিও না, এদের থেকে আমাদেরকে হেফাজত করো। নিজেদের স্বার্থে সেজদায় পড়ে তাহাজ্জুদে গিয়ে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, জুলুম থেকে এবং ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে হেফাজত করুন, যে আমরা যাতে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা না করি। রব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করে দিন, আমাদেরকে হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে ইস্তিগফার করি যে আমরা যা ভুল করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাই আরেকটু সাবধান করি, খুতবা কিন্তু দুইটা, খুতবা কিন্তু একটা না। ঈদের খুতবা একটা। আপনি ধরেন একটা